রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান দেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মকে জানানোর জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানান। আরো জানাচ্ছেন ফারুক আহমেদ। পরীক্ষায় ভালো ফলাফল করলেও বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আসন না থাকা এবং বিভিন্ন অসুবিধার কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সুযোগ সুবিধা নেই। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সমাবর্তনে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আমি বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ভৌত অবকাঠামো সুযোগ সুবিধার অভাব আছে, ভালো গ্রন্থাগার অথবা যোগ্য শিক্ষক নেই। শিক্ষার মান কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোর জন্য আরো আন্তরিক চেষ্টার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। নিজেদের স্বার্থে এইসব বিশ্ববিদ্যালয়কে তার সকল বিরাজমান সমস্যার সমাধান করতে হবে। বিশ্ববিদ্যালয়কে পরিণত করতে হবে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ পাদপীঠ হিসেবে। রাষ্ট্রপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি বলেন, সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত না হলেও খাদ্য উৎপাদন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশ অনেক দূর অগ্রসর হয়েছে। রাষ্ট্রপতির লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে এক নতুন শিখরে নিয়ে যেতে নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান। আজ সমাজে আদর্শ মানুষের বড়ই অভাব। তোমরাই হতে পারো সে আদর্শ এবং অনুকরণীয় মানুষ। তোমরা নিয়ে যেতে পারো লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে এক নতুন শিখর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমিরা হক, ইউল্যাবের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহেদ আহমেদ এবং উপাচার্য প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বক্তৃতা করেন। ভালো ফলাফল করায় রাষ্ট্রপতি 2 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। ফারুক আহমেদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আজ রাজধানীতে আওয়ামী লীগের এক যৌথ সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।